আমরা গ্রামের সব মেঘ নিয়ে আন্দোলন করব, বেদানার বাসার সামনে অবস্থান হরতাল করব আমরা। অবস্থান হরতাল না, কথাটা হবে অবস্থান ধর্মঘট। আমিও সেটার সাপোর্ট করি। তোরা একটু থামবি? আমি পান্না ভাই বলেছি ক্লাবের পক্ষ থেকে একটা পদক্ষেপ নিতে, আর সেটা যদি না পারে সে নিজে নিজে আন্দোলনে নামবে। পান্না ভাই আন্দোলন করবে কেমন করে? পান্না ভাই তো হইতেছে সুইসাইডের পথযাত্রী, সে কেমন করে আন্দোলন করবে? ও তবা, সুইসাইডের পথযাত্রী তুই কারে পাইছিস? ইরা মাঝগবি কথা তুই কোথা থেকে পেলি হামিদা? কোথায় আবার? আমি নিজের চোখে নিজের কানে শুনে এসেছি। ক্লাবে এখন আমাগিরি নিয়ে কথাবার্তা হচ্ছে। ওই পান্না ভাই কবে কোথায় কোন পদ্ধতিতে সুইসাইড খাবে সেটা নিয়ে প্ল্যান করতেছে। তোমার মাথার স্ক্রু কি ঠিক আছে হামিদা? ক্লাবে এখন আমার আর আমার সোনার লিটনেক নিয়ে আলোচনা হচ্ছে, বুঝতে পারিস? কি তাই? একটা বোকামি করবো আমি চিন্তাই করতে পারিনি। আরে আমি বোকামিটা কি করলাম সেটা তো বুঝতে পারতেছি না। কে তুই ফ্যাট করে রাজি হয়ে গেলি কেন? যে হাওলাত কবিরাজ তোকে যে সার্টিফিকেট দিবে সেটাই তুই আমার নিয়ে নিবি? তুই জানিস সেটা কত বড় বোকামি? এই বুকামির কি হয়েছে? আকাশ সেক্রেটারি হিসেবে একটা সিদ্ধান্ত দিছে, এটা মেনে নিয়ে ছাড়া ও কি করবে? সেক্রেটারির সিদ্ধান্তের একটা সম্মান আছে না? সম্মান রাখতে যে ওর কত লস হলো। ও যদি ধরে রাখতো যে খেলার রেজাল্ট যাই হয়েছে তাতেই সে সন্তুষ্ট, তাহলে এবারে আমরা কাউন্টার দিয়ে ডেডো মালতের প্রত্যাখ্যান রক্ষা করতে পারতাম না। শোন, তোগারের আমি আসল ঘটনাটা বলি। ডালিমের নয়া বন্ধুর ওই নারী মূর্তির ছায়া কায়া দেখা, তারপর আবার যে অদৃশ্য ডাক, এগুলি সব বোগাস অভিনয়। আমার জিতানোর জন্য ওই অভিনয়টা করেছে, বুঝতে পারছিস? তোরে জিতানোর জন্য? শোন, আমি তোগারে বলেছিলাম না নয়া বন্ধুরে হারানোর জন্য আমি দুই দিক দিয়ে পলিটিক্স করব। বেদানারে আমি লাগিয়েছিলাম নয়া বন্ধুরে যেন রিকোয়েস্ট করে যেন সে হেরে যায়। বেদানার রিকোয়েস্ট রাখার জন্য সেই অভিনয়টা করেছে, যাতে ডালিম বুঝতে না পারে, বুঝতে পারছিস? ও সেই জন্যই তোমাকে বেদানার রান্নাঘরের আশপাশ ঘুরতে দেখেছি। এটা যদি অভিনয় হয় তাহলে তো হাওলাত কবিরাজের কাছে রোগ প্রমাণ করতে পারবে না। তার মানে অটোমেটিকলি ডিসিশন লিটনের পক্ষে চলে যাবে। এবার তোরা বুঝতে পারছিস যে কি জন্য আমি হ্যাট করে রাজি হয়েছিলাম। বুকা ছিলি তোরা, পরে বুঝিস টিউবলাইট। এইবার বুঝতে পারছিস হামিদা, ডালিম ভাই কত বড় ফলস মারে তোর কাছ থেকে লিখিত নেওয়ার পায়তারা করছিল? সেটা তো বুঝতে পারিছি, কিন্তু পান্না ভাই। আরে পান্না ভাই তো এসে বলছিল লিটন ভাইয়ের কথা, বলছিল খেলার রেজাল্ট যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে লিটন ভাইয়ের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। কিন্তু মিয়া ভাই আসলে কি চায় হামিদা? হামিদার কাছে জিজ্ঞেস করতেছিস কেন? তুই জানিস তোর ভাই এখন আমারে টার্গেট করছে। সেটা তো জানি, কিন্তু পান্না ভাইয়ের কাছ থেকে লিখিত সান্ত্বনা নিয়েছে কেন মিয়া ভাই? সেটাই তো তোর মিয়া ভাইয়ের চালাকি। সে পান্না ভাইয়ের কাছ থেকে লিখিত আনে আমাকে দেখাবে, দিয়ে প্রমাণ করবে যে এখনো সে পান্নারে ভালোবাসে, চিঠি লেখে। ও তবা, সেটার জন্য মিয়া ভাই ইরাম কৌশল নিয়েছে। মিয়া ভাই ইরাম চালু। ভিলেনের ছেলে তো ভিলেনই হবে। সরি, কিছু মনে করিস না, ওই তোর বাপ ভাই সম্পর্কে খারাপ কথা বলে ফেলিস। কি আর মনে করবো, কথাটা তো আর মিথ্যে বলিস না। তবে তোর মিয়া ভাইয়ের নয়া বন্ধুটা কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো। সে তোর আর লিটন ভাইয়ের সম্পর্কটারে টিকায় রাখার জন্য ঠিকই ক্যারাম কম্পিটিশনে লিটন ভাইরে জিতাই দিছে। হ্যাঁ, খুবই নরম সরম স্বভাবের। তুই এক কাজ কর, তুই লিটন ভাইরে ভুলে যে তোর মিয়া ভাইয়ের নয়া বন্ধুরে মন দিয়ে দে। ইরাম ফালতু কথা বলবি না, আমার ক্যারেক্টারলেস পাইছস। তোরা ঝগড়া কর, আমি যাই। তোর মিয়া ভাইরা একটা শান্টিং মেরে আসি। এরকম ভোরবেলা আমারে ঘুম থেকে ডাইকানে ধাপ্পা দিল কিসের জন্য? হ্যাঁ, আমারে ফলস মেনে চিঠি লিখে পায় তারা জবাবটা দিয়েছি। এখনই এইসব বিষয় নিয়ে মিয়া ভাইয়ের সাথে কথা বলার দরকার নেই। এই বিষয়টা কাজে লাগায় মিয়া ভাই খাত করা যায় নাকি সেটা আগে ব্যবস্থা করি। মিয়া ভাইয়ের নয়া বন্ধু বলেছে যদি কোনো পেছে ফেলে তোমার মিয়া ভাই তুমি হাত করতে পারো, তাই যদি হাওলাত কবিরাজের সার্টিফিকেট আমাদের পক্ষে না আসে তখন কি করবা পুত্র? আসবে আব্বা,
আপনি এবার কনফার্ম থাকতে পারেন। আসবি আব্বা, লিটনের এগেনস্টে তোমার বন্ধুর বিজয়ের ব্যাপারে তুমি নিশ্চিন্তে থাকি বলেছিলে, শেষ পর্যন্ত তো ঠিকই হেরে বাড়ি ফিরেছো সবাই। আব্বা সেরকম কিছু হবে না এবার, এবার আপনি একবার কনফার্ম থাকতে পারেন। আপনারা তো বলেছি আমার বন্ধুর উপরে একটা ওই যে ছায়াকায়ার ভর আছে, সে শূন্যের ভিতরে নারী মূর্তি ছায়াকায়া দেখে। তারপরও বিশ্বাস নাই পুত্তুর, হাওলাত কবিরাজ যদি উল্টাপাল্টা কিছু করে বসে, ঘুষ দিয়ে কাজ সারার চেষ্টা করো। যে আব্বা যে যে কি ঘুষ দিয়ে কাজ সারতে হবে, হাওলাত কবিরাজ রে ঘুষের প্রস্তাব দেও। আব্বা সেটা বোধহয় পারা যাবে না, আকাইরে তো চেনেন আপনি, আকাই যাবে সাথে, সে ব্যাপক নীতিবান একটা ছেলে, তার সামনে নয়সা করা যাবে না আব্বা। কখন যাবা তার কাছে, কটার সময়? এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর রওনা করে দেবো। তার আগে পাগলারে রওনা করা। যে যে শুভরের সাফুত্তুর খালি যে যে করতেছ কেন? পাগলারে রওনা করাও, সে যেন গিয়ে ওই হাওলাত কবিরাজে বুঝায় বলে, এই পাগলা পাগলা। আব্বা 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 আপনি পুরো বিষয়টা আমার উপরে ছাড়ে দেন, আমি যা করার করবো না। হাওলাত কবিরাজ কি করে ম্যানেজ করা লাগে সেটা আমি করবো না। আমি শিওর আব্বা আমার নয়া বন্ধুর উপরে ওই ছায়াকায়া নারী মূর্তির একটা ভর রয়েছে, আমি শিওর। আপনি পুরো বিষয়টা আমার উপরে ছাড়ে দেন। তোমার উপর সেটা তো ভরসা পাই না শুভরের সাফুত্তুর। আচ্ছা ঠিক আছে, যাও, এই ফাইনাল বারের মতো তোমার উপর ভরসা করলাম। তুমি তোমার কলকাতার নয়া বন্ধুরে বুঝাও, সে যেন হাওলাত কবিরাজের কাছে গিয়ে বিস্তারিত বর্ণনা করে, তা নাহলে পরে সব গুবলেট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হাঁটা ধরলে কেন? ওখান থেকে প্রেসক্রিপশনটা নিয়ে যাও, ওষুধ শেষ, ওষুধ আনার ব্যবস্থা করো, যাও যাও। ধবলা, ধবলা তুমি আবার এসেছো? কেন তুমি এরকম ঘন ঘন দেখা দিচ্ছ বলো দেখি? তুমি যে এত কাছে এসেও আমার খোঁজ নিতে বাড়ি এলে না আলো ভাই। জানি না ধবলা, আমি জানি না। আর মাত্র 10 মাইল, এত দূরে আসছো আর এতটুকু জাতি পারবা না আলো ভাই? কখনো কখনো 10 মাইল পথ যোজন যোজন দূর মনে হয়। আর যে নিজেই নিজের পথ বন্ধ করে দিয়েছে, সে কিরাম করে পথে ফিরবে তুমি কও? 7 বছর তোমার কোনো খোঁজ নাই, আসবা না আলো ভাই? দীর্ঘ সময়ের ছাপ, অদর্শনের ছাপ। ধবলা, তোমার যে আমার এখন আর ভালো করে মনেই পড়ে না। যারে তুমি এক মুহূর্তের জন্য ভুলতে পারো না, তারে তোমার ভালো করে মনেই পড়ে না। এটা তুমি কি বললে আলো ভাই? আসো, তুমি আমার সাথে আসো, আমি তোমার ছোট ঝলমলিয়ায় নিয়ে যাব। আসো। কই আসো, আমি জানতাম তুমি আমার সাথে যাবা। চন্দন গোলাপ মেখেতে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। বুঝলি বাপ, আতর জিনিসটা হচ্ছে খুবই আহ্লাদী জিনিস। এর সাথে ধুলোবালি মিশলি
আতরের কোনো ধক থাকে না, মানে ধক কমে যায়। সেই জন্যে এক শিশিতে আর এক শিশিতে ঢালতে হলে প্রথমে নিজের হাতটা পরিষ্কার করে নিতে হবে। কি করতে হবে? নিজের হাত পরিষ্কার করে নিতে হবে। তাহলে নাও, গামছা দিয়ে পরিষ্কার করে নাও। হ্যাঁ, তারপরে যে শিশিতে ঢালবা সেই শিশিটা ভালো করে মুছে নিতে হবে। কি করতে হবে? মুছে নিতে হবে। তো নাও, ভালো করে মুছে নাও। ভালো করে মুছো, হয়েছে? তারপরে মনে রাখতে হবে যে শিশিতে ঢালবা, মানে ছোট শিশিটা থাকবি বাঁ হাতে আর ডান হাতে থাকবি বড় শিশিটা। তাহলে বড় শিশিটা কোন হাতে? ডান হাতে। এই নাও ডান হাতে, আর ছোট শিশি বাম হাতে। বাম হাতে। হ্যাঁ হ্যাঁ। আপনি করে এত সুরমালা না বানায় ছাড়বেন না জোসনার বাপ? এই তো মেয়ে সালের দোষ, কামের মধ্যে আসে ফোড়ন কাটে। আরে কামটা শিখে রাখতে অসুবিধে রাখিসের। আজকে জুম্মার দিন, ওর স্কুল বন্ধ, মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, কামটা শিখে রাখা ভালো না? থাক, আর শিখানোর দরকার নেই। আপনি যান, মালতে বাড়ির নয়া অতিথি ছায়া খায়া দেখা রোগ হয়েছে শুনলাম, জোসনা বললো। আপনি যান তো, একটা তাবিজ দিয়ে কত টাকা আনতে পারেন নাকি দেখেন। জুম্মাবারের বিক্রি বার্তা ছাড়ি কেবল ফিরলাম, এখনই যাব? এখনই যান, তা নাহলে খবর পায় কত ধরনের লোক এসে পড়বে না তা জানেন? টুটকা ফুটকা টুকটাক ধন্বন্তরী দেওয়ার লোকের অভাব আছে অঞ্চলে। তো বাপ, তোরে আমি রাত্রিবেলা বাকিটা শিখাবো না, ঠিক আছে? তো জুসনা কোনে? জুসনার সাথে নিয়ে যাই। মা জুসনা! থাক, আর জুসনারে খোঁজা লাগবে নেই। তাকে তিনজনের ভিতরে যে কি ষড়পরামর্শ চলতেছে তা একমাত্র আল্লাহই জানে। তারা কিসের জানি একটা জটলা পাকাচ্ছে, তাকে তো ধরা সবাই ভার। আপনি যান তো, শিখিয়ে যান। তাহলে বাপ, বাপ তুই আর এখানে বসে থাকি কি করবি নি? তুই যা, খেলাধুলা করগা, আমি একটু মাইতে বাইতে ঘুরে আসি, ঠিক আছে? জোসনা, কিরম আছো? ভালো। কনে গিয়েছিলে? হারাদাগের বাড়ি। কেন হামাদাদের বাড়িতে গেছিলে কি জন্যে? সে আমার সই, নানান দরকার থাকতে পারে। আপনার কল লাগবে নাকি? না না, সে হতে পারে তোমার সই, তাতে কোনো সমস্যা নেই। তবে সে যে কাজটা করেছে সে কাজটা কিন্তু ভালো করেনি। তোমার কিছু বলেছে? আমারে কি বলতেছেন আপনি? কি বলবে? না, তুমি যে হামিদার কাছ থেকে লিখিত চিঠি আনতে বলেছিলে না, সেটা বলার সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে গেছে। এর মানেটা কি? মানেটা কি? মানেটা বুঝলে না? আমি কথাটা বলার সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে গেল। বললো তুমি যে এই কথাটা তুলেছো, তুলে ভালোই করেছো। কথাটা আমিও মনে মনে কদিন ধরে ভাবতেছিলাম, মানে তোমার সাথে আমি পান্নাকেই বেশি ভালোবাসি। আমি বললাম তুমি যে পান্নারে বেশি ভালোবাসো, এই কথাটা তুমি লিখিত করে দিতে পারবা? সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, বললো তো অবশ্যই দিতে পারবো। তাই বললাম ঠিক আছে, তাহলে তুমি লিখিত করে দিয়ে দাও যে আমার সাথে তুমি পান্নারই বেশি ভালোবাসো। এই ধরো আগামী কাল পরশুর মধ্যে তোমার ওই লিখিত স্বীকারোক্তি চিঠি আকারে দিতে পারবো। অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, আসো না। এই যে তোমার যে সোনার বরণ মুখখানি বেশি রোদের মধ্যে ঘোরাঘুরি করে না, পুরী কিন্তু একটা সারকার হয়ে যাবে। ঠিক আছে, যাই। আব্বার জন্য ওষুধ নিয়েছিলাম, ওষুধ নিয়ে বাড়ি যাই। ও আর একটা কথা, শোনো, তোমার যদি ওই রং ফর্সা করার ওষুধ টষুধ লাগে তাহলে আমার কাছে বইলো, সোনো পাউডার যা যা লাগে আমি সেটা ম্যানেজ করে তোমার দিয়ে বলে। ঠিক আছে? বাবা, বেলা তো কম হইল না। এই খেলা বন্ধ কর, তোরা খেলা বন্ধ কর। যা, যার যার বাড়ি যে গোসল খাওয়া সেরে তাড়াতাড়ি চলে আয়। হালত কবিরাজের বাড়ি যাতে হবি না। আমাকে তাড়া দিচ্ছিস কেন? হাওলাত কবিরাজের বাড়ি যাবি তুই আর ডালিম, সঙ্গে কলকাতার নয়া বন্ধু। আমাকে আর কি, আমরা খেলা শেষ করে তারপর যাই। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, বুঝছিস? লিটন, কি রে তুই মন খারাপ করে বসে আছিস কে? না, ভাবতেছি
হাওলাত কবিরাজের কাছে না যেয়ে অন্য কোনো সমাধান বার করা যায় কিনা। এ তুই আবার কি সমাধানের কথা চিন্তা করতেছিস কদিনই? না, চিন্তা করতেছি, আমি তো ছোট চাচার কাছে জমি ফেরত চাইনি, জমির ব্যাপারে একটা কথা আমি বলিনি। তারপরও ছোট চাচা কি জন্য চিন্তা করতেছে যে বেদানারে পড়াইতে যেয়ে তার বাড়িতে ঢুকে আমি জমি দাবি করব। সেটা তুই এখনো বুঝতেছিস নে? ওরে গাধা, ডালিমের বাপ ভাবতিছে তুই বেদানার সাথে প্রেম করেছিস তোর এই জমি ফেরত পাওয়ার কৌশল হিসেবে। আরে বোকা, আসলে তো সিডা না, আমার বেদনারে ভালো লেগেছে, এই জন্য আমি ভালোবেসেছি। জমির ব্যাপারে আমি কোনো সময় চিন্তা করি না, এটা আমি ফেরত নেবো এটা ভাবতে পারি না, মাথায় আসে। যার মাথায় যা আসে, ড্যাডম কাহা তো জমি ছাড়া কিছুই বুঝলো না। তুই না ভাবলেও তিনার ভাবি নিতে কোনোই সমস্যা হয় না, বুঝলি? এ তুই কি চিন্তা করতেছিস কত? ভাবতেছি যে ছোট চাচাকে আমি ডাইরেক্ট গিয়ে কথাটা বলবো যে আমি বেদানারে বিয়ে করতে চাই, বিয়ে করে আমি বেদানারে নিয়ে টাউনে চলে যাব, আপনার জমি জিরাত আমার কোনো দরকার নেই, বা শেষ। হিসেবটা তো এখানেই ভুল করেছিস লিটন। ডালিমের বাপ তোর যে জমি লিখে নিয়েছে সে ছাড়া তো আর তোর কিছু নেই। এই টিউশনি পড়ায় যা পাস তাই। এর আমেরটা ছেলের সাথে মেয়ের বিয়ে, আর যেই দিক ডেডা মালতে দেবে না। শোন, ওসব সারেন্ডারের চিন্তা বাদ দে। সারেন্ডার করলে পারি তোরই অপমান হবে। তার চেয়ে যে পথে আগাচ্ছিস সে পথেই আগা। খেলার রেজাল্টটা যাতে ড্যাডম মালি থেকে মানানি যায় সেই চেষ্টা কর, বুঝছিস? এটাই ভালো বুঝলি। এই তোরা থাক, আমি যাচ্ছি, গেলাম আমি। যা। এই মার। তোমার তাবিজ তো খালি ওই দুই কাজের জন্য, স্নায় মুতা আর খারাপ স্বপ্ন দেখা। ওই তাবিজ দিয়ে তুমি জেন্টলম্যানের চিকিৎসা করবে কি করে? এটা কত জটিল রোগ তুমি তো জানো। তারে ওই হাওলাত কবিরাজের কাছে পাঠানো হচ্ছে, বুঝেছো? যে না বড় মিয়া, এটা তেমন জটিল রোগ না, এটা একটা সাধারণ রোগ। বলতে পারেন এটা কোনো রোগই না। আর এই তাবিজটা ইস্তেমাল করতে পারলে ধরেন 2-1 দিনের মধ্যেই জিনিসটা চলে যাবে। রাখো রাখো রাখো, ওই বাক্সগুলো তোমার তাবিজ বাইর করতে হবে না, বন্ধ করে রাখো। আঙ্কেল আঙ্কেল, আপনি মানা করছেন কেন? এ তাবিজ ইস্তেমাল করি যদি কোনো উপকার হয় তাহলে ইস্তেমাল করতে অসুবিধা কোথায়? না না না, ইস্তেমাল করতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি তুমি শুনলে না কি বললো যে এটা কোনো জটিল রোগ না, এটা কোনো রোগই না। যেটা বাস্তব সেটাই বলেছি। সব সময় বাস্তবতা দিয়ে দুনিয়া চলে না, মাঝে মাঝে ওই কল্পনা শক্তি প্রয়োগ করতে হয়, বুঝেছো? কথাটা ঠিক বুঝলাম না। অত বোঝার দরকার নেই। ওই তাবিজ বাইর না করে ওই বাক্স ব্যাটারে গুছাই নিয়ে বাড়ি চলে যাও। আর শোনো, এটা কাউরে বলতে যাবা না যে এটা জটিল রোগ না। এটা যে জটিল রোগ সেটা প্রমাণ করার দরকার আছে। মুখে একদম কুলু বেটে থাকবে, বুঝেছো? আর আপনি আমারে ভাগাতে চাচ্ছেন। আপনি তাবিজ গলায় পরবেন না ডেনায় পরবেন? বালিশের তলায় রাখি যদি? তাতেও হবে, কিন্তু তাবিজ অ্যাকশনে যাতে একটু সময় নেবে। তা নেই, তাতে কোনো সমস্যা নেই। এটা আপনার তাবিজের হাদিয়া কত? আপনি হলেন বড় মিয়ার অতিথি, আপনার আর হাদিয়ার কথা কি কব? আপনি তো তাবিজটা বালিশের নিচে রাখবেন যেহেতু, সেহেতু সুতা লাগবে না, খালি তাবিজ দেন। 51 টাকা দেন, তাতেই চলবি। 51 টাকা? তুমি কি তাবিজ বেচতে এসেছো না টাকা দিতে এসেছো? আঙ্কেল, হাদিয়া নিয়ে আপনি চিন্তা করেন না, টাকাটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে তো মিটেই গেল বড় মিয়া। মাগনার পর আমারে কয়টা কথা শোনালেন। থাক থাক, হয়েছে, অত কথা না বলে তাবিজ দাও। কইরে মাবে দানা, খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। ছেলেরা খাওয়া দাওয়া করে কবিরাজ বাড়ি যাবে। 51 টাকা, 100 টাকা না তো? ওটা রাখেন, আমি আপনাকে দিলাম। রাখেন, ভালোই যাবে তো না? হুজুর, দশমন্দিয়া থেকে পেশেন্ট আসছে, আজকে দেখবেন? আসসালামু আলাইকুম কবিরাজ সাহেব। এরাম মিছিল করে দাওয়াখানায় ঢুকলেন কেন? এ কি রে,
মিছিল করে আসা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন কবিরাজ সাহেব? একসাথে 3 যুবক, তার মধ্যে একজন, সেটাই তো মিছিল। ও, যার প্রবলেম সে থাকেন, বাকিরা বাইরে গিয়ে অপেক্ষা করেন। ডালিম চল আমরা বাড়িতে বসি গিয়ে। হ্যাঁ বাড়ি যাই। দোস্ত তুমি তাহলে বসো একটু, হ্যাঁ বসো বসো। কি বসেন। সমস্যা কোথায়? জি, সমস্যা কোথায় মানে? ব্রেনে না বডিতে? সমস্যা তো ব্রেনেও না, বডিতেও না, সমস্যা মাইন্ডে। মাইন্ড বলে কিছু নাই, যা নাই তাতে সমস্যা হবি কি করে? যে যেটা নাই সেটাতে সমস্যা হবি কি করে? মানুষের দুটো ভাগ, ব্রেন আর বডি। নিজের প্রশ্ন করে বার করার চেষ্টা করেন দুটোর কোনটাতে প্রবলেম। আমি একটা কাজ করি, আমি আপনাকে আমার সমস্যাটা বলি, আপনি বুঝে নেন সমস্যাটা কি আমার ব্রেনে না আমার বডিতে। এই কথাটা তো আগে বললেই হতো, বলেন। হুজুর হয়েছে কি, এ আমার চলা ফেরা, ধ্যান জ্ঞান, চিন্তা ভাবনা সব কিছু মূর্তি। কখনো কখনো আমি একটা মানুষ দেখি, হাঁটতেছি, চলতেছি, ঘুরতেছি সারাক্ষণ। এই কবিরাজ তো ব্যাপক সময় নিচ্ছে, কি ঘটনাটা কি? আমি তো কিছু বুঝতেছি না। কি করে বলবো, রোগটাও জটিল হতে পারে। এই স্ট্যান্ড, এই এদিকে আসো। কি কবিরাজ কি করতেছে কও দেখি? 1 ঘন্টা নিচে কাউরে ছাড়ে না তো। এ কি কয় রে, 1 ঘন্টা তো বেশি হয়ে গেল। কি গাও তুমি? যাও দেখেন তো ভাই। দাও 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 দাও। বুদ্ধি না শেষ হলে তো ফাউল মনে হচ্ছে। এত সময় মানুষ নেয় দিনের মধ্যে জিনিসটা কতবার চোখের সামনে আসে। আগে তো দিনে 2-1 বার দেখতাম, কিন্তু এই রসমন্দি আসার পর এটা অনেক বেড়ে গেছে, ঘন ঘন দেখছি। যারে দেখেন সে কি পরিচিত না অপরিচিত? যে বলতেছেন ছায়া আর কায়া দুটোই দেখতে পান, তার মানে হচ্ছে পরিষ্কার আপনি একটা ছবি দেখতে পান। তালি পরে যারে দেখতেছেন সে আপনার পরিচিত না অপরিচিত সেটা ক্লিয়ার বোঝার কথা, সেটাই আমি জানতে চাচ্ছি। হুজুর আপনার কাছে আমি কিছু গোপন করব না, কিন্তু আপনাকে একটা অনুরোধ, আপনি কাউকে কিছু বলবেন না। এই যে দুজন আমার সঙ্গে এসেছিলেন, আপনি তাদেরও কিছু বলতে পারবেন না। আপনি আমার সাইনবোর্ডটা ভালো করে পড়েননি। সাইনবোর্ডে পরিষ্কার করে লেখা আছে গোপনীয়তা রক্ষা করা হয়। আপনি যা বলবেন সব গোপন রাখা হবে। আপনি নিশ্চিন্তে যা কিছু গোপন আছে তা বলতে পারেন। যে যাক দেখি সে আমার পরিচিত। সে কি প্রেমিকা না স্ত্রী, জীবিত না মৃত? প্রেমিকা, জীবিত। সম্পর্ক আছে না শেষ? সেটা বলতে পারতিস না। এতক্ষণে সমস্যাটা পাওয়া গেল। ভেতরে আপনার একটা দ্বন্দ্ব, সম্পর্ক শেষ না আছে, দ্বন্দ্বটা সেখানে। আপনার প্রবলেম ব্রেনে। জি হুজুর, সেটা আমারও মনে হচ্ছে। এই ভাব তো খারাপ মনে হচ্ছে রে। এই হাওলাত কবিরাজের বাড়িতে ফিরতি এত সময় লাগছে, এত দেরি তো হওয়ার কথা না। এই কবিরাজ বাড়ি আসতে যাতে সময় লাগে না? তুই এর মধ্যে ভাব খারাপের কি দেখলি? শোন, রোগ যত জটিল চেক আপ করতে তত সময় লাগে। তার মানে হচ্ছে নয়া বন্ধুর রোগ তো আছেই, সাথে সেটা জটিল। এবার এই তুই হতাশ মার্কা কথা কইসনি তো। এমনি আমার চিনতে চিনতে রাতে ঘুম হচ্ছে না। আমার যে বেশি চিন্তা হচ্ছে আমার বেদুরে নিয়ে। বেদু মনে হয় আমার জন্য চিন্তা করতে করতে শেষ হয়ে যাচ্ছে। ওই যে এসে গেছে। বন্ধু রে, বন্ধু এই চোখ মুখের ভাব দিকে তো মনে হচ্ছে রেজাল্ট তোর পক্ষে।
শোন লিটন, শোন আকাই, তোর আমি একটা কথা করছি, রেজাল্ট যদি আমার বিপক্ষে হয় তাহলে পরে আমাকে বলার দরকার নেই, তুই খালি বল যে এখান থেকে চলে যা, আমি বুঝে নে মানে। তুই এখানতে চলে যা। খুদা খুদা রে, যাসনি? হে খুদা, জীবনে কারো প্রেম দিও না, প্রেম দিলেও ব্যথা দিও না, আমি প্রেম দেখলাম, আমি মন চিনলাম। বন্ধু আঁকা ভাই, বন্ধু আমার তো কি ভালো লাগতেছে। ও খুদা, কি করতে হবে? আরে মুরগি কিনে চলো, পিকনিক শুরু করে দিই। চলো আমরা সবাই মিলে ঝাঁপায় পড়ি, আমরা সবাই রাজায় আমাদেরই বাজার করবো। এই তুমি কি সংবাদ নিয়ে ফিরে এসেছো সুয়ারের সব উত্তর? তুমি বলে গেলে যে জটিল রোগের সার্টিফিকেট নিয়ে আসবে, আর কি রেজাল্ট নিয়ে ফিরে এসেছো? আবার কি করব, ওই আকাই লগে থাকাতে মানে হাওলাত কবিরাজকে ম্যানেজ করতে পারলাম না। ম্যানেজ করতে পারলে না তো বাংলার পাঠাতে নিষেধ করলি কেন? এখন তো দেখতেছি তুমি আমার ঘরের শত্রু বিভীষণ। কলকাতা থেকে বন্ধু নিয়ে এসে কি সর্বনাশ তুমি আমার করলে। আরে লিটন মাস্টারে পাড়ায় ঘোরাঘুরি করতো, তাতে অসুবিধার কি ছিল? কিন্তু বাজি ধরে লিটন মাস্টারের এই পাড়ায় আসে বন্ধ করার জন্য তোমার বন্ধুরে দিয়ে ওই ক্যারম খেলার দরকার কি ছিল? আব্বা, ওই বাজি তো আপনার ওই সূক্ষ্ম ব্রেনে উৎপাদিত হয়েছিল। এই জন্যই তোমার আমি সুরের সব পুত্র বলে ডাকি। আরে আমি পক্ষাঘাতে পড়া একটা মানুষ, আমার বুদ্ধিকার আগের মতো ধার আছে, সেটার আকপাস ভেবে পরখ করে নেওয়ার দায়িত্বটা কি তোমার ছিল না? চোখ কান বুঝে আব্বারে ফলো করলেই চলে না? আব্বা, আপনি তো বলেছেন যে চোখ কান বন্ধ করে আব্বাকে ফলো করা হচ্ছে সন্তানের দায়িত্ব ও কর্তব্য। থাক, মুখে মুখে তর্ক করতে হবে না। ওই লিটন মাস্টারে আমি মেনে নিতে পারবো না, এটাই আমার শেষ কথা। যে রেজাল্ট আমি প্রত্যাখ্যান করেছি তা আমি মানতে পারবো না। আব্বা, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আপনি উত্তেজিত হবেন না আব্বা। ওই লিটন মাস্টারকে আমারও সহ্য হচ্ছে না, যে কোনোভাবেই হোক ওকে ঠেকনি দিতেই হবে আব্বা জান। দাও ঠেকাও, দেখো আবার ফেল মারার খবর নিয়ে যেন আমার কাছে ফিরে এসো না। আর আব্বা, আপনি যদি দেখেন কোনো ফেল মারতেছে না, এবার আমি দেখে ছাড়বো আমি। না, তোমার তো আর কোনো চিন্তাই থাকলো না, তুমি এখন যেটা চেয়েছিলে সেটাই হতে যাচ্ছে। যে আর ইডাও ভাল লাগতেছে, আপনার কোনো জটিল ব্যাধি হয়নি। আপনার জটিল কোনো ব্যাধি হলে চিন্তার বিষয় ছিল। যাকে এটা শুনে খুব ভালো লাগলো যে কেউ আমার জন্য চিন্তা ভাবনা করে। আপনার জন্য চিন্তা করবো না তো কার জন্য চিন্তা করবো? আপনি ওর এত বড় একটা উপকার করলেন। তো তোমার লিটন, লিটন তো খুব ভালো একটা ছেলে, বুঝলে, দেখতে সুন্দর, হ্যান্ডসাম। আপনি একটু এই কতটা ভাইজান বুঝায় কোন? ভাইজান তো তারা দেখবারই পারে না, তারা দেখলে খালি দূর দূর করে তাড়ায় দেয়। না, এখন থেকে রিটার্ন করতে পারবে না, ও তো তোমাকে এবার পড়াতে আসবে, এরপর আসার পর একটা যাতায়াত শুরু হয়ে যাবে, তারপর দেখবে যে সমস্যাগুলো ছিল ওগুলো সব ঠিকঠাক হয়ে গেছে। দোয়া করেন যাতে তাই হয়। কি টাকা আপনি দোয়া করবে? এ বাদানা, তোর সমস্যাটা কি দেবি? চান্স পেলি নয়া বন্ধুর কাছে এসে ফুসুর ফাসুর ফিসফিসিয়ে কি সব আলোচনা করতে আসে সেখানে তুই? না, ওই যে আপনার নয়া বন্ধুর কোনো জটিল ব্যাধি হয় নাই তো, সেটা শুনে আমি খুশি হয়েছি, সেটা জানাতে এসেছি। খুশি হয়েছেন না? হ্যাঁ, খুশি হয়েছেন। হ্যাঁ, একটা কথা পরিষ্কার কানে শুনে রাখেন, হাওলাত কবিরাজ যে কথাই বলুক না কেন, আব্বা সেটা মেনে নেয়নি। লিটন, তোর ওই লিটন কোনোদিন এ বাড়িতে আর আসতে পারবে না, কথাটা মনে রাখিস। আবার ফ্যাক্টর শুরু করেছে আব্বা। মুরব্বীদের অসম্বন্ধী কথা বলতেছিস কেন? ফাজিল কনের, হ্যাঁ কেন হয়েছিস? অসম্মান তো করতেছি না। হাওলাত কবিরাজ কয়েছে যে আপনার এই নয়া বন্ধু সুস্থ মস্তিষ্কে কিরাম খেলায় বাজি লিখে লিটন ভাইয়ের কাছে হেরে গেছে। লিটন ভাই জিতে গেছে, কথা অনুযায়ী লিটন ভাইকে আপনার এ বাড়িতে ফেরত আনার কথা। আপনারাই তো ফ্যাক্টর শুরু করেছেন। এত চিন্তা কিসের লিটনকে নিয়ে তোমার? এত চিন্তা কি? বাপ ভাই থুয়ে লিটন তোমার জন্য কি এমন আনেছে তার জন্য এত চিন্তা করতে হবে তোমার? আমি কি লিটন ভাই নিয়ে চিন্তা করি নাকি? আমি তো নিজের কথা ভাবতেছি। লিটন ভাই যদি বাড়িতে ফেরত না আসে তাহলে তো আমার শিক্ষা জীবন বিনাশ হয়ে যাবে। বুঝতে পারিস কথাটা? শিক্ষা জীবনে দুয়া চলে আর কতদিন এভাবে চলবে? হ্যাঁ, আমার একখান কথা কান পরিষ্কার করে শুনে রাখো তুমি ভালো করে। লিটন এই বাড়িতে আর কোনোদিন মানে জীবনে কোনোদিন আসতে পারবে না, ঠিক আছে? যা 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 যেতে পারিস, যা যা।
ফাজিল লিটনকে নিয়ে আসছেন একটা কথা বলছে তো বেয়াদব। এ বন্ধু, এ বোনটারে ইরাম করে কান্দাও কেন? আরে সব মশলার গুঁড়া তো এই যে লিটনের সাথে আমরা ঢেকড়া না বাজালে এত সব চিন্তা করা লাগে নাকি? তা মনে হচ্ছে লিটনের উপর তোমার যেরম রাগ তার চেয়ে অনেক বেশি রাগ তোমার আব্বার। রাগ হবে না, এটা কোনো কথা বন্ধু কও। আমাদের বাড়িতে আমরা প্রাইভেট পড়াতে এসে এই বন্ডার কাছে স্বামী যে কোনো প্রেমপত্র পাঠিয়ে দিয়েছে, তা আব্বা রাগ করবে না করবে কি কত কি? তাহলে পরে এখন কি করবা? তার এই বাড়ি আসা বন্ধ করবে কি করে? না সেইটাই তো একটু চিন্তা করতেছি, এ ব্যাপারে তোমার সাথে একটু আলোচনা করতে হবে রে বন্ধু। সেটাই, চলো একটু বসে চিন্তা ভাবনা করে আলোচনা করে বের করি কি করে হারামজাদারে সাইজ করা যায়। এটা ফালছে কি বুঝছো, মালদা ফ্যামিলির পুরো বদনাম করেছে হারামজাদা ব্যাটা। বস। যমুনা ও যমুনা, যমুনা যমুনা এই মরিচ কিরাম খাবি? হইল হ্যাঁ? সবুজ বন্ধু, বলতিছি মরিচ কিরাম খাবি? হুজুরে আরে আগরা থামতি বল, তারপরে বলতিছি। বন্ধু এই কি হয়েছে কও? বলতিছি মাংসের ঝাল বেশি খাবি না মোটামুটি খাবি? আরে দে তোর ইচ্ছা মতন, আজ তুই যা দিবি তাই খাবানি। দে একটু বেশি করে দে দোস্ত, মুরগির মাংস একটু ঝাল কষা কষা না হলে পরে জোশ আসে না। কিরে দোস্ত তুই এত দেরি করলি কেন? দেরি করছি কি জন্য তোরা বুঝিস না? তোদের তো আবার ঠান্ডা ছাড়া সফট ড্রিঙ্কস চলে না। মোল্লার দোকানে গেলাম, গিয়ে দেখি যে ফ্রিজ একদম ফাঁকা, কোনো সফট ড্রিঙ্কস নেই। গেলাম হাট করতে বাজারে, তারপর কালুর দোকান থেকে 2টা সফট ড্রিঙ্কস নিয়ে আসলাম। বুঝতে পারছিস? এ কিরে রান্নাঘরের খবর কি? কেবল মরিচ দিবে। ওরে খুদা রে, কখন যে হয় আল্লাহ জানে। আল্লাহ জানে। দেখাই ও কিরা রে, একদিনই কিরা আসতেছে। কিরা রে, এটা তো মনে হয় পাগলা মনে হচ্ছে রে। আল্লাহ জানে আবার কি খারাপ সংবাদ নিয়ে আসছে। কইস কি, এর আগের দিনও তো তাই হয়েছিল। আমরা আনন্দ ফুর্তি করতেছি, ও কোত্থেকে আইছে আমাকে জানালো যে ড্যাডো মালতের রেজাল্ট প্রত্যাখ্যান করেছে। কি হয়েছে? কি চুপ করে আসছিস তুমি? কি হয়েছে কি? গেরস্ত না হাওলাত কবিরাজের রেজাল্টটা প্রত্যাখ্যান করেছে। কোন যুক্তিতে রেজাল্ট প্রত্যাখ্যান করেছে আবার? সেটা তো এখনো ঠিক হয়নি, যুক্তি বার করার জন্য চিন্তা ভাবনা চলতেছে। পাওয়ার সঙ্গী সঙ্গী আর পেনে গেলে জানানো হবে। লিটন কোনে যাচ্ছিস? মান্না তুই এদিকটা খেয়াল কর, আমরা আসছি। এত রাতে হামাদের বাড়ি গেলি হামাদের আব্বা রাগারাগি করবে। তুই বাড়ি যা, যে ঘুমা, কালকে সকালে উঠে একটা কিছু করা যাবে। কি করবো জোৎস্না, বাড়িতে তো আমার মন টিকে না। বাড়ির সবাই আমার শত্রুর, আমার লিটন সোনা শত্রু। বাড়িতে গেলে মনে হয় আগুন টাগুন জ্বালাই দিয়ে সবাই দিয়ে পুড়ে বলি। তুই এইসব কথা ভাবতেছিস নাকি? এতদিন এইসব কথা না ভাবলেও এখন একটার পর একটা যে হারে ফ্যাকরা হচ্ছে, নিজে অন্তত আগুনে পুড়ে মরে যেতে পারি। খবরদার এইসব কথা একদম মাথায় আনবি না। দোজকে থাকাচ্ছে, দোজকের আগুনে পুড়ে মরা তো ভালো। বললাম না এইসব কথা একদম চিন্তা করবি না। এইসব কথা চিন্তা করলে শয়তান ঘাড়ে ভর করে আর ওসব কাজ করার জন্য কুবুদ্ধি দেয়। ঠিক আছে, এসব কথা একদম চিন্তা করবি না। আমি এক কাজ করি, তোর সাথে যাই, আজকে রাতে তোর সাথে আমি ঘুমাবো। হ্যাঁ মা, ও মা। কি হয়েছে রে? মা আমি বেদানার সাথে থাকতে চাচ্ছি রাতে, কালকে সকালে চলে আসবো। কেন বেদানার সাথে থাকতে যাচ্ছিস কি জন্য? কেন সেটা তুমি বুঝতেছো না? ওর চেহারার দিকে তাকালে তো বোঝা যায়। ও মা কি হয়েছে? ও বেদানা শাশি পরে বলবো না। এই রাত্রিবেলা বেদানা মা কি ভালো আসতো? না ভালো নেই, বাপ ভাইয়ের সাথে মনে করে ঝগড়া হয়েছে, সেই জন্য আপনার মেয়ে ওর সাথে থাকতে যাচ্ছে। থাকতে যাচ্ছে তো যা, একসাথে ভালো কথা, সইয়ের জন্য সই, বিপদে আপদে এটাই তো দরকার। আচ্ছা চল
চল বেদানা গেলাম। হ্যাঁ, ঘটনা কি হতে পারে বলতে পারো? আমি কি করে বলবো? ডালিমের বন্ধু এসেছে বেড়াতে, মনে হয় ওই বিয়ের প্রস্তাব নিয়ে কোনো কথাবার্তা হয়েছে। নিজের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে একটু ভাবেন। ছেলেটা কলাম দেখতে শুনতে সুন্দর, কলকাতা থাকে। আপনি নিজেও তো ডালিমের সাথে একটু কথা বলতে পারেন। তুমি কি আমাদের জ্যোৎস্নার কথা ভাবছো? হয়। তোমার মাথা টাথা খারাপ হয়েছে না? কলকাতায় থাকা ছেলে বিয়ে করবে এই আতর সুরমা বিক্রিওয়ালার মেয়েরে? কোথায় চতুরালি আর কোথায় জুতোর কালি? পোলাও লাগবে না, ওই ঠান্ডা ভাতটাই গরম করে দাও, তাতেই চল। বন্ধু, হ্যাঁ বলো। এখানে থাকাটা বোধহয় আমার আর ঠিক হচ্ছে না। এটা তুমি কি করছো বন্ধু? তুমি তো কয়েছো যে কমপক্ষে 1 মাস আমাকে বাড়িতে কাটাবে। তা বন্ধু, সেটা তো বলেছিলাম। হয়েছে কি, এই যে আসার পর একটার পর একটা ঝামেলা হয়ে যাচ্ছে, বেড়ানো তো আর হচ্ছে না। বুঝতে পেরেছি দোস্ত, তুমি একটু অভিমান করেছো না? না না বন্ধু, অভিমানের কোনো ব্যাপার না, আসলে হয়েছে কি- আরে বুঝেছি, কিছু না বলে তুমি ভদ্রতা করতেছো, কথাটা তো সত্যি। গেল 3টা দিন এই এক লিটনের ব্যাপারটা নিয়ে যে পরিমাণে তোমার টানাটানি হয়েছে, ব্যাপক টানাটানি, তাতে একটু অভিমান করারই কথা। অসুবিধা নেই, কাল কিভাবে বসে পুরো ব্যাপারটা একটা ফয়সালা হয়ে যাবে, তারপর তোমার নিয়ে আমি ঘুরতে বেরিয়ে যাবো। দুটো জায়গারও তোমার নিতেই হবে। একটা হচ্ছে কি ওই লালনের আখড়া, আর একটা হচ্ছে কি আমাদের ওই নজরুলের সিলাইদের কুটি বাড়ি, ঠিক আছে? এ বন্ধু, তুমি শিলায় দহে নজরুলের কুটি বাড়ি কোনে পেলে?